ছবির নামটাই হচ্ছে অসম্ভব সুন্দর, 9 মাস 9 দিন অন্তহীন। এটা তোমার কাছে যখন অফার আসে, মানে গল্পটা শোনার পর তোমার রিয়াকশন কী ছিল? গল্পটা তো প্রথমে শুনিনি, প্রথমে কনসেপ্টটা শুনেছিলাম। এবং কনসেপ্টে যখন প্রথমে ফ্যান্টম প্রেগনেন্সির কথাটা আসে, একদম তখন আমি খুব একটা এটার ব্যাপারে সচেতন ছিলাম না, তিনি ভেরি অনেস্ট। আমি কখনোই এই প্রসঙ্গটা সম্বন্ধে শুনি। তো প্রথম যখন আমি শুনলাম, তো আমি একটু অবাকই হলাম যে এরকম ধরনের ঘটনা ঘটে। এবং আমি দীর্ঘদিন মানসিক স্বাস্থ্যের সঙ্গে জড়িত বিভিন্ন কারণে, তো আমার কাছে কখনো এই শব্দটা এসে পৌঁছয়নি। সো আই ওয়াজ রিল সারপ্রাইজ। তারপর আমি একটু রিসার্চ করলাম, গুগল করলাম, দেখলাম। তারপর দেখলাম এটা খুবই কমন না হলেও এটা দীর্ঘদিনের একটা ডিসঅর্ডার, যেটা ঘটে চলেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তো সেইটা নিয়ে একটা ছবি হচ্ছে, সেটা তো খুবই এক্সাইটিং একটা প্রজেক্ট হবে, সেটা ভেবেছিলাম প্রথম। তারপরে শুরু হলো সেইটার পার্ট হওয়া, ফেস্টিভ্যালের ছবিটা দেখানো হচ্ছে এবং আশা করা যায় আরও অনেকগুলো ফেস্টিভ্যালে এই ছবিটাকে পাঠানো হবে। তো অ্যাজ এ অ্যাক্টার কীভাবে দেখছো এটা? এবার আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি আমি যত বছর অভিনয় করছি, আমার ছবি মূলত ফেস্টিভ্যালেই দেখায়। আমার ছবি খুব একটা খুব একটা রিলিজ হয় না, বা আমি সেরকম ধরনের ছবি খুব একটা করিনি। তো সেই জন্য ফেস্টিভ্যালটা আমার কাছে আলাদা করে খুব একটা এক্সাইটিং নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ছবিটা যা দাঁড়িয়েছে এন্ড অফ দ্য ডে, সেটা যেভাবে আমরা শ্যুট করেছিলাম, তারপরে শুটিংয়ের পরে তো পোস্ট প্রোডাকশনের ছবি আমূল পরিবর্তন ঘটে। একদম। তো আমি আর শ্রেয়া যখন প্রথমবার ছবিটা দেখেছিলাম, এডিটের পরে, ওটা যে কাটটা আমরা দেখেছিলাম সেখানে সাউন্ড ছিল না। কিন্তু তাও আমরা ছবিটা দেখে বুঝতে পেরেছিলাম যে যেটা আমরা বানিয়েছি সেটা যদি ঠিকঠাক করে আমরা প্রেজেন্ট করতে পারি, এই ছবিটা মানুষের কাছে পৌঁছবে। সো সব মিলিয়ে যেহেতু তুমি ছবি, তার মানে তোমার কাছে যদি ছবি রিলিজ হয় সেটা তোমার কাছে অনেক বেশি এক্সাইটমেন্ট থাকবে আর কি। খুব না, তাও নয়। আমি খুব একটা যে রিলিজ হলে খুব খুশি হব, ফেস্টিভ্যালে গেলে খুশি হব না, এরকম নয়। আমি যে ধরনের ছবি করে চলেছি দীর্ঘদিন ধরে, সেইটার একটা অডিয়েন্স আছে অবশ্যই। সেই অডিয়েন্সটা নিয়ে আমি আপাতত হ্যাপি। সো এবার যদি কখনো ভবিষ্যতে এরকম কোনো ছবি আসে, সেটা জাঁকজমক করে রিলিজ হয়, যেরকম ছবি সেরকম কি হয়, ভালো লাগবে। আলাদা করে খুব এক্সাইটেড হবো তা না। সেদিক থেকে দেখতে গেলে সৌম্য অ্যাজ এ নিউ কামার ডিরেক্টর, কেমন লাগলো সৌম্যর সঙ্গে কাজ করে? সৌম্যর প্রথম পরিচয়টা যেহেতু সাংবাদিক বলে আমরা জানতাম, এবং ছবি বানাচ্ছে, এবং আমার প্রথম পরিচালনা করার ডিরেক্টরদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। একদমই, তার কারণ তোমার ছবি ম্যাক্সিমামটাই ফেস্টিভ্যালে। গত বছরও আমার যে ছবিটা ফেস্টিভ্যালে ছিল, সেটা লুকধকের একটা ছবি, লুকধকের ফার্স্ট ফিচার ফিল্ম ছিল সেটা, এবং সেটা বিভিন্ন জায়গায় ফেস্টিভ্যালে ঘুরেছে। তো এই বছরও, এবং অদ্ভুতভাবে সৌম্যর সাথে আমার আলাপই হয়েছিল, ও আগের বছর আমার ছবিটা দেখতে এসেছিল। তো দেখতে এসে ও একটা পার্টিকুলার দৃশ্য দেখে আমাকে পছন্দ হয়, সেখান থেকে দাঁড়িয়ে ও আমাকে অ্যাপ্রোচ করে, এবং সেখান থেকে দাঁড়িয়ে কাজের কথাটা শুরু হয়। তো তারপরে এক্সাইটিংলি পরের বছর ওই ছবি আবার এই ফেস্টিভ্যালে আসছে। তো এটা একটা অদ্ভুত, এটা তোমার কাছে একটা কোইন্সিডেন্স, খুবই ভালো কোইন্সিডেন্স আর কি। এবং প্রথম পরিচালক হিসেবে সৌম্য, আমি আগের কয়েকটা ইন্টারভিউতেও বলছিলাম যে ইউজুয়ালি যেটা হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট ছবির তো প্রোডাকশন সাপোর্ট সাংঘাতিক থাকে না, তো প্রচুর কনস্টেন্সের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেইখানে দাঁড়িয়ে একজন প্রথম পরিচালক, যে তাকে প্রচণ্ড একটা পেশেন্স টলারেন্সের মধ্যে দিয়ে প্র্যাকটিস করতে হয়, সেইটা সৌম্যকে দেখে শেখা আছে। হি ইজ সো ডিসিপ্লিন অন স্টেজ, অন সেট, অ্যান্ড হি ইজ সো ফোকাস। ও জানে ও এক্স্যাক্টলি ও কী চায়, এবং যতক্ষণ না ও সেটা পাচ্ছে, ও লড়ে যাবে আর কি। সো সেইটা দেখার মতন, খুবই এক্সাইটিং, ওর সাথে কাজ করে খুবই ভালো লেগেছে।